আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা ইন্ডাকশন মোটরের প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা মূলত আমাদের এই টেক্সট বুকস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি যে বিএল 3000 বইটা আছে সেই বিএল 3000 বইয়ের প্রবলেম নাম্বার 34.3 নম্বর। সো দেখো এটা প্রবলেমটা কি বলছে আমাদের, এ 4 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর অপারেটস ফ্রম এ সাপ্লাই হুজ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমাদের দেওয়া আছে 50 হার্টজ এবং পোল নাম্বার আমাদের দেওয়া আছে কত 4 পোল, এবং আমাদের এটা কত ফেজ ইন্ডাকশন মোটরটা 3 ফেজ। আচ্ছা, তারপর আমাদের এক নম্বর কি বলছে তো আমাদের ডিটারমাইন করতে বলছে আমাদের দ্য স্পিড অ্যাট হুইচ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য রোটর ইজ রোটেটিং। দ্য স্পিড অর্থাৎ আমাদের কি বলতে রোটর অর্থাৎ স্টেটরের যে আমাদের স্পিডটা, অর্থাৎ দ্যাট মিনস এটাকে কি বলা হয় সিনক্রোনাস যে স্পিড, অর্থাৎ সিনক্রোনাস স্পিডটা আমাদের এখানে ডিটারমাইন করতে বলছে। অর্থাৎ এক নম্বরে আমাদের ডিটারমাইন করতে বলছে সিনক্রোনাস স্পিড। সো সিনক্রোনাস স্পিডের আমরা ফর্মুলা জানি, সিনক্রোনাস স্পিড ns ইকুয়াল টু কি হবে 120f/p, রাইট। তো দেখো এখানে আমরা জাস্ট এফ এর মান তো আমাদের জানা আছে, এফ এর মান কত দেওয়া আছে আমাদের, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ এবং পোল নাম্বার দেওয়া আছে 4। দ্যাট মিনস এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো, 3 সাইডে 12, দ্যাট মিনস 3 5 15, দ্যাট মিনস 1500 হার্টজ আমরা পেয়ে যাব, 1500 আরপিএম। এটাই আমাদের এক নম্বরের অ্যান্সার। সো আই হোপ আমরা এক নম্বর প্রবলেমটা বুঝতে পারছি। সো আমাদের দুই নম্বর প্রবলেমটা কি বলছে এখানে, দ্য স্পিড অফ দ্য রোটর, মানে রোটরের স্পিডটা বের করতে বলছে। অর্থাৎ রোটর স্পিডকে আমরা সাধারণত মেইনলি এনআর দ্বারা ডিনোট করা হয়। তো এনআরটা আমাদের বের করতে হবে এবং এখানে স্লিপটা অর্থাৎ আমাদের গিভেন দেওয়া আছে, অর্থাৎ স্লিপের মানটা কত দেওয়া আছে 4% বা 0.04, আমাদের 4% দেওয়া আছে। দ্যাট মিনস আমাদের এখন কি করতে হবে, রোটর স্পিডটা বের করতে হবে। তো সো আমরা রোটর স্পিড আমরা স্লিপের ফর্মুলা থেকে আমরা রোটর স্পিডটা বের করব। আমরা জানি স্লিপ এস ইকুয়াল টু কি হবে ns মাইনাস এন আর বাই ns। সো আমরা এখানে সবগুলো বসাই দেব। স্লিপের মান আমাদের জানা 0.04 ইকুয়াল টু ns এর মান আমাদের কত, ns এর মানটা আমরা এক নম্বর থেকে বের করেছি 1500 আরপিএম, 1500 আরপিএম মাইনাস এনআর তো আমাদের ডিটারমাইন করতে বলছে এবং এখান থেকে বাই 1500। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এনআর এর মানটা পেয়ে যাব। সো এনআর এর মানটা আমরা কত পেয়ে যাব, এখান থেকে এনআর এর মানটা পেয়ে যাব 1440 আরপিএম। সো আই হোপ এটাও আমরা প্রবলেমটা বুঝতে পারছি। সো এই প্রবলেমগুলো অনেকটা ইজি। আচ্ছা, তারপর 3 নম্বর আমাদের কি বলছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর, অর্থাৎ রোটর ফ্রিকোয়েন্সি বের করতে বলছে এবং স্লিপের মানটা দেওয়া আছে 0.03। তো আমাদের স্লিপের মানটা দেওয়া গিভেন, স্লিপ এখানে গিভেন, বাট রোটর ফ্রিকোয়েন্সিটা বের করতে বলছে। সো আমরা রোটর ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কি জানি, রোটর ফ্রিকোয়েন্সি এফ আর ইকুয়াল টু কি হবে এস এফ। এফ হলো এস হলো এখানে স্লিপ এবং এফ হলো ফ্রিকোয়েন্সি। স্লিপের মান তো দেওয়া আছে, স্লিপের মান কত দেওয়া আছে 0.03 গুণন আমাদের ফ্রিকোয়েন্সির মান 50 হার্টজ। দ্যাট মিনস এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো, এটা হলো যদি দশমিকে উঠাই দেয় তাহলে 0 কাটা যাবে, দ্যাট মিনস নিচে একটা 10 থাকে, 3 5 15, দ্যাট মিনস 1.5 হার্টজ। সো আমাদের 3 নম্বর কোশ্চেনটাও সলভ। তারপর আমাদের আরেকটা প্রবলেম বলছে, অর্থাৎ 4 নম্বরটা কি বলছে, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর কারেন্টস অ্যাট স্ট্যান্ড স্টিল। অর্থাৎ আমাদের কি বলছে এখানে স্ট্যান্ড স্টিল, এটা টার্ম দেখো স্ট্যান্ড স্টিল অবস্থায় স্লিপের মান কত আমরা জানি 1। এই কন্ডিশনটা আমাদের মনে রাখবা, অর্থাৎ স্ট্যান্ড স্টিল কন্ডিশনে স্লিপের মান অলওয়েজ 1। এটা কিভাবে 1 হলো, অর্থাৎ আমরা স্লিপের ফর্মুলা থেকে জানি, অর্থাৎ স্লিপের ফর্মুলা এস ইকুয়াল টু আমরা কি জানি ns মাইনাস এন এনআর বা এন যেটাই বলি না কেন ডিভাইড বাই ns। অর্থাৎ স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আমাদের কি হবে, রোটরটা কি থাকে স্থির থাকে। দ্যাট মিনস এই মানটা কি হয়, এই মানটা 0 হয়। দ্যাট মিনস আমরা কি পাবো ns বাই ns, দ্যাট মিনস 1। অর্থাৎ স্ট্যান্ড স্টিল কন্ডিশনে অর্থাৎ আমাদের কি রোটরের যে স্পিডটা এটা অর্থাৎ কি থাকে আমাদের 0 থাকে, অর্থাৎ স্থির থাকে, রোটরের স্পিডটা 0 থাকে। দ্যাট মিনস অর্থাৎ রোটরটা স্থির থাকে, দ্যাট মিনস এর স্পিডটাকে 0 ধরা হয়। তাহলে আমাদের কি হবে স্লিপ এস ইকুয়াল টু কি হবে ns বাই ns, দ্যাট মিনস 1।
অর্থাৎ স্টেইনলেস স্টিল কন্ডিশনে স্লিপের মানটা 1। সো আমার একটা হাম্বল রিকোয়েস্ট, আমরা এই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই কি করব, সাবস্ক্রাইব করব। সো আচ্ছা দেখো, তাহলে আমাদের কি বলছে, স্টেইনলেস স্টিল কন্ডিশনে ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি মানটা বের করতে বলছে। সো আমরা স্টেইনলেস স্টিল কন্ডিশনে স্লিপের মান 1 জানি, সেটা আমাদের উল্লেখ করে দেওয়াই আছে। তো আমরা রোটর ফ্রিকোয়েন্সি এফ আর ইকুয়াল টু কি হবে, এস এফ, স্লিপের মান তো জানা 1, এবং আমাদের ফ্রিকোয়েন্সির মান 50 হার্টজ, দ্যাট মিনস 50 হার্টজ। এই ছিল আমাদের এই প্রবলেম। সো আশা করি এই প্রবলেমগুলো আমাদের অনেকটা কনফিউজিংটা দূর হয়েছে। সো এই প্রবলেমগুলো একটু মনে রাখবা, অর্থাৎ স্টেইনলেস স্টিল কন্ডিশনে স্লিপের মান কত, এই মানগুলো একটু মনে রাখবা, এবং এই ফর্মুলাগুলো অনেকটা ইজি। সো আই হোপ এই প্রবলেমটা বুঝতে পারছি, এবং আমাদের সার্কিট বাংলা একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফিজ।